ফের ডিএ বাড়ালো রাজ্য সরকার। এবারও বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণা। আরো 4% ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীরাও। এপ্রিল থেকেই নতুন ডিএ কার্যকর। সরকারি কর্মচারীদের 4% ডিএ দেওয়ার জন্য মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। অভিনন্দন। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। দিদির কাছে মানে খুবই কৃতজ্ঞ, অতিথি আমাদের বাড়িয়েছে, আমাদের খুব আনন্দ। আমরা 6% ভেবেছিলাম যে 6% দেবে, এটুকু দিয়ে ছোট নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। 2026 সালে এ রাজ্যে বিধানসভা ভোট, তার আগে শেষ পূর্ণাঙ্গ বাজেট। সেই বাজেটে ফের ডিএ বাড়িয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 14% থেকে বেড়ে হলো 18%। বর্ধিত হারে ডিএ কার্যকর হবে এপ্রিল থেকে। রাজ্য সরকারি কর্মীরা ডিএ হিসেবে পাবেন মূল বেতনের 18%। আমরা 125% পর্যন্ত ডিএ দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। 2024 সাল থেকে এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস আমরা এর মধ্যে 14% ডিএ দিয়ে দিয়েছি এবং আজকে আরো 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। খুব খুশি। ঠিক আছে, আস্তে আস্তে নিশ্চয়ই দিদি আরো দেবেন, তো এটা পেয়েছি আমরা খুব খুশি। আমরা আশা করেছিলাম যে আরেকটু বেশি করে দেওয়া উচিত ছিল, 8% মিনিমাম ভেবেছিলাম, 4%। হ্যাঁ, ঠিক আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 53% হারে, রাজ্য সরকারি কর্মচারীরা পাচ্ছিলেন 14% হারে। সেই ডিএ বেড়ে হলো 18%। এতে কেন্দ্রের ডিএর সঙ্গে ফারাক কমে হলো 35 পয়েন্ট। নতুন ঘোষণায় সরকারি কর্মী এবং পেনশনভোগী মিলিয়ে উপকৃত হবেন প্রায় 5 লক্ষ। মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। নিউজ 18 বাংলা। কেন্দ্র ঝুলিয়ে রেখেছে দশকের পর দশক। রাজ্য সরকারের টাকাতেই হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবারের বাজেটে সেই ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা বরাদ্দ করা হলো। এতে ঘাটাল জুড়ে উচ্ছ্বাস। রাজ্যের অন্যান্য নদী ভাঙন রুখতেও হচ্ছে মাস্টার প্ল্যান, আর এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের টাকায় তৈরি হবে ঘাটাল মাস্টার প্ল্যান। সেই মতো কাজ চলছে। এবার রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হলো 500 কোটি টাকা। ঘাটাল মাস্টার প্ল্যান প্রতি বছর বন্যা হয়, হাওড়া ভাসে, হুগলি ভাসে, মিদনাপুর পূর্ব ভাসে, মিদনাপুর পশ্চিম ভাসে। ঘাটাল মাস্টার প্ল্যানে 1,500 কোটি টাকা খরচ হবে। তার মধ্যে ইতিমধ্যেই আমরা 500 কোটি টাকা বরাদ্দ রেখেছি, আর 340 কোটি টাকা অলরেডি খরচ করা হয়ে গেছে। বলে বলে কেন্দ্রীয় সরকারের কাছে যখন কিছু পায়নি তখন। প্রতি বছর বর্ষায় ভাসে ঘাটাল, প্রতিবারই ঘাটালের রাস্তায় নামে নৌকো। এই ছবি বদলাতেই ঘাটাল মাস্টার প্ল্যান। বুধবার পেশ করা রাজ্য বাজেটে বলা হয়েছে, রাজ্য সরকার সমস্যার স্থায়ী সমাধানে বহু আগে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি করে। ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড বর্ডার এরিয়া প্রোগ্রামের অধীনে সেই প্ল্যান কেন্দ্রীয় সরকারের কাছে পেশ করেছে। কেন্দ্রীয় সরকারের সাড়া না পেয়ে রাজ্য সরকার নিজস্ব বাজেট থেকে অনেক নদীতে ড্রেজিং করেছে। ঘাটালে 341 কোটি টাকা খরচ করে 115 কিলোমিটার ড্রেজিং করা হয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2 বছরের মধ্যে শেষ হবে। মোট খরচ হবে 1,500 কোটি টাকা। এবার বাজেটে বরাদ্দ 500 কোটি টাকা। আজকে সত্যি ভীষণ ভালো লাগছে, খুব একটা ইমোশনাল একটা দিন আমার জন্য। হয় নাকি ভেবেছিলাম কি সত্যিই হবে, তো আজকে সেই স্বপ্নটা পূরণ হতে চলেছে এবং বাংলার প্রত্যেকটা মানুষ দেখতে পেল তিনি তার কথা রেখেছেন।
আমি এবং আমার ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষের তরফ থেকে তাদের হয়ে দিদিকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ এইটা সত্যি খুব দরকার ছিল। $500 কোটি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য বরাদ্দ করা হয়েছে। এর জন্য ঘাটালবাসী হিসেবে আমরা খুবই খুশি। আমরা এই বন্যা এবং জলজলা থেকে মুক্তি পাবো আগামী দিনে, এটাই আশা রাখছি। আজকে দিদি যে 500 কোটি টাকা বরাদ্দ করেছে তার জন্য আমরা খুবই খুশি। বাজেটে বলা হয়েছে নদী ভাঙন রুখতে সামগ্রিকভাবে মাস্টার প্ল্যান তৈরি করা হবে। এর জন্য বরাদ্দ করা হয়েছে 200 কোটি টাকা। আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 200 কোটি টাকা বাজেট করেছেন, তাতে আমরা খুশি হয়ে যে আমাদের দ্রুত গতিতে যেন কাজ হয়। রাজ্যের তার সীমিত ক্ষমতা অনুযায়ী 200 কোটি টাকা এটা অত্যন্ত খুবই ভীষণ কাজে লাগে, মানুষের উপকার লাগে। গঙ্গাসাগরের জন্য এবার বাজেটে বরাদ্দ করা হয়েছে। গত বছর বাজেটে গঙ্গাসাগর সেতু নির্মাণের কথা ঘোষণা করা হয়। সেই কাজের জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এবার বাজেটে বলা হয়েছে 4.75 কিলোমিটার দীর্ঘ 4 লেনের গঙ্গাসাগর সেতু হবে। এর জন্য আগামী বাজেটে অতিরিক্ত 500 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। গঙ্গাসাগরে 1 পয়সাও কেন্দ্রীয় সরকার আমাদের দেয় না, এবং গঙ্গাসাগর কিন্তু পার হতে হয় জল দিয়ে, একটা একটা করে মানুষ করে পার হতে হয়, এবং কোটি মানুষের উপর আসেন ওখানে। সেই জন্য তাদের জন্য আমরা একটা 4 লেন বিশিষ্ট সেতু করে দিচ্ছি। 1 বছরে তো সব টাকাটা খরচ হয় না, ডিপিআর হয়ে গেছে। 500 কোটি টাকা এবার বাজেটে খরচ হবে এবং নেক্সট বাজেটে আবার টাকা পাবে। আমাদের এটা আমাদের সীমা নেই, এত সুন্দর কষ্ট থেকে আমরা বেঁচে যাচ্ছি। তাদের গাড়ি এখানে আসতে হবে, আর আমাদের ফ্যাসিলিটি চিন্তা করতে হবে না, খুব সুবিধা হবে। এদিন বাজেটে এও বলা হয়েছে বিভিন্ন নদীর মধ্যে এবং নদী ও জলাভূমির মধ্যে সংযোগ স্থাপন তৈরি করা হবে। এতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের নাম দিয়েছেন নদী বন্ধন। এই প্রকল্পের জন্য 200 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নিউজ 18 বাংলা। রাস্তা তৈরিতে জোর, সারা বাংলা যুক্ত করতে তৈরি হচ্ছে 6টি ইকোনমিক করিডোর প্রস্তাব রাজ্যের বাজেটে। এই নতুন করিডোরগুলিকে কেন্দ্র করে তৈরি হবে নতুন কর্মসংস্থান। 6টা ইকোনমিক করিডোর যেটা হচ্ছে সারা বাংলাকে যুক্ত করবে। প্রত্যেকটা রাস্তার দুপাশ ধরে ইন্ডাস্ট্রি তৈরি হবে। রঘুনাথপুর তাজপুর একটা করিডোর, রাস্তায় যত পড়বে সেগুলো কাজ হতে হতে যাবে আর চাকরি হতে হতে যাবে। এরপর ডানকুনি ঝাড়গ্রাম, আমার জঙ্গলমহল কভার হচ্ছে। এবার হচ্ছে ডানকুনি কল্যাণী। কল্যাণী আপনারা জানেন অলরেডি আমাদের টিপিল আইটি হয়েছে, এমস তৈরি হয়েছে, অনেক কিছু ইন্ডাস্ট্রি আসছে। কল্যাণী ইজ এ ফিউচার। এরপর হচ্ছে ডানকুনি কুচবিহার। ক্যান ইউ ইমাজিন, ইট উইল কভার অল দ্য ডিস্ট্রিক্ট। এছাড়া খড়গপুর মোরগ্রাম, মোরগ্রাম হচ্ছে বীরভূমে পড়ে, এবং গুরুডি। এবং আর একটা হচ্ছে পুরুলিয়া জোকা, অর্থাৎ পুরুলিয়া থেকে শিল্পটা হতে 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 জোকা বেহালা পর্যন্ত চলে যাবে। এছাড়াও হচ্ছে জোকা এবং কলকাতা, পুরুলিয়া জোকা কলকাতা। বাজেট ভিশন আর মুখ্যমন্ত্রীর মিশন আরও কর্মসংস্থান করা। আমরা এই বাজেটে আমাদের ভিশনটা কি ছিল? আমাদের ভিশন ইজ ভেরি ক্লিয়ার। আমাদের মিশন টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর এমপ্লয়মেন্ট। এইবারে বিজিবিএস এ আমরা যে 4,40,595 কোটি টাকার প্রজেক্ট পেয়েছি, এবং সেই প্রজেক্টের মধ্যে 16,000 কোটি টাকা তো আজকেই ক্লিয়ার হয়ে গেছে। অলরেডি সিনার্জি করব বলেছিলাম, অলরেডি করে দিয়েছি। দেউচা পাঁচমি, আমরা অনেক ছেলে মেয়েদের যেসব জমিগুলো ইতিমধ্যে নেওয়া হয়েছে আমরা তাদের কর্মসংস্থান করে দিয়েছি। অনেক ছেলে মেয়ে হোমগার্ডের চাকরি পেয়েছে। রাজ্য বাজেটকে কটাক্ষ রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। এই বাজেটের যে প্রতিশ্রুতি 26 সালে নির্বাচনের আগে একটা কাজও কমপ্লিট করতে পারবে না। এমনকি ঘাটাল মাস্টার প্ল্যান তার 1 ডিসমিল জমি অধিগ্রহণ করা হয়নি। যেখানে জমি অধিগ্রহণ হয়নি সেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের বরাদ্দ খাতায় কলমে থাকবে, যার নির্বাচনে আরেকবার প্রতিশ্রুতি গালভরা প্রতিশ্রুতির মধ্যে থাকবে। এই বাজেটে সমগ্র উত্তরবঙ্গে নদী ভাঙন, ইরিগেশন স্কিম, পাহাড়ের উন্নয়ন, চা বাগানের উন্নয়ন, চা শ্রমিকদের জন্য পরিকল্পনা এবং সামগ্রিক মালদা থেকে গৌড় থেকে আলিপুরদুয়ার কোচবিহার, তার জন্য এই বাজেটে কোনো প্রস্তাবনা নাই।
এই বাজেট কৃষক বিরোধী বাজেট। কৃষক বন্ধু তার কোনো অর্থ বরাদ্দ বৃদ্ধি নেই, ক্রপ ইন্স্যুরেন্সে নতুন কোনো ঘোষণা নেই, উচিত মূল্যে সার, পেট্রোল, ইলেকট্রিকে ভর্তুকি কৃষকদের দেওয়ার কোনো প্রস্তাব নেই, বয়স্ক প্রবীণ কৃষকদের জন্য কৃষক ভাতা এবং কৃষকদের অ্যাক্সিডেন্টাল বেনিফিটের কোনো প্রস্তাব এই বাজেটে নেই। যে মুখ্যমন্ত্রী 11-র আগে বেকারদের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই বাজেটে একটিও কর্মসংস্থানের কথা নেই। আগামী 26 সালে পূর্ণাঙ্গ বাজেট ভারতীয় জনতা পার্টি করবে, ভারতীয় জনতা পার্টির সরকার করবে। প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে চাকরি নেই, একটি করে চাকরির প্রতিশ্রুতি। 15 বছরে মমতা ব্যানার্জির 15তম বাজেটে বেকার যুবক যুবতীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলেন।